চোর বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছি জলমা বটিয়াঘাটা চালনা দাকপের মাঝখানে একটা আধুনিক চিংড়ি চাষ প্রকল্পের সিপি পদ্ধতি সিমেন্টেন্সি প্ল্যান। এটা গলদা এবং বাগদা দুটাই করা হয়। আগে তো আসলে ন্যাচারালি সনাতনী পদ্ধতিতে করা হতো, আর এখন এটা 44 দিনেই গ্রেড হয়ে যাচ্ছে এবং 44 দিনেই মাছ বাজারজাতকরণ করা যাচ্ছে, দুইটাই গলদাও এবং বাগদাও। তবে এই পদ্ধতিতে চিংড়ি চাষিরা লাভবান। আমরা যেটা দেখতেছি আপাতত আমাদের এই অঞ্চলে 100-র উপরে সিপি পদ্ধতিতে সেমি ইন্টেন্সিভ প্লান্ট, যেটাকে এই প্লান্টের এই চিংড়ি চাষ হচ্ছে এবং আগামীতেও এটা হবে বলে আমরা আশা করি। এই চিংড়িগুলো কতদিনে মানে উৎপন্ন হয় কতদিন? এটা 16 PL থেকে যখন 44টা কেজি হয়, টোটাল 15 থেকে 20 দিন লাগে। 30 দিনে আমরা ধরে নেই আর 30 দিনে গ্রেড হয়ে যায় এবং এটা স্থানীয় বাজার কভার করে বহির্বিশ্ব চলে যায়। মানে 30 দিনের মধ্যে চিংড়িগুলো খাওয়ার উপযোগী হয় এবং রপ্তানি করার মতো রপ্তানিযোগ্য হয়ে যায়। মানে এটা আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতি, মানসম্মত। আচ্ছা, মর্টালিটি কম, মর্টালিটি নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা, যদি বাইরের থেকে কোনো কিছু প্রয়োগ না করে, বিষক্রিয়া কিছু না, এবং প্রচুর পরিশ্রম করা লাগে, ট্রিটমেন্ট করে রাখা লাগে, হ্যাঁ, ইলেকট্রিসিটি লাগে, খাবার লাগে, পানি লাগে, মোটামুটি ভালো পদ্ধতি। এটা গ্রামে এখন ব্যাপক সাড়া পাইছে। হ্যাঁ, এই পাশে যে নদী, জোয়ারভাটার নদী, নদীর জোয়ারভাটার নদীর থেকে পানিটা আসে, এই পানিটাই আবার ট্রিটমেন্ট হয়ে আবার এইখানে চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও বহমান নদী, আর যদিও বা এখন চর পড়ে গেছে। কোনো এক সময় এখান থেকে এমবি সাফিনা জামান, ওয়াটার কিং, বড় 3-দোতলা লঞ্চ চলতো। এখন এটাও মৃত্যুর পথে, ম্যাক্সিমাম নদী এখন মৃত্যুর পথে। তো যাই হোক, এটা এইভাবেই চলবে, ভাঙা গড়ার খেলা। আপাতত আমরা যে গ্রামে আছি এখানে চিংড়ির এই যে আধুনিক চাষগুলো ব্যাপকভাবে সাড়া পাচ্ছে। আগামীতে আরও বেশি হবে বলে আমরা ধারণা করি। বলে আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রাখি।